বন্ধুরা আজ আবার পুকুর থেকে ধরে নিয়ে এসছে ইয়া বড় সাইজের একখানা কাতলা মাছ, আর তার সাথে এই যে জিওল মাছ, মাগুর মাছ পেয়েছে অনেকগুলো। তো সবই জিয়ে রাখলাম আজ, কারণ আজকে এই কাতলা মাছের রেসিপিটা করব। তারপর এগুলো টাটকা মাছের আবার অন্যদিন আমি আপনাদের রেসিপি বানিয়ে শেয়ার করব। বন্ধুরা মাছটা আমি কেটে নিয়ে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছেন। তো মাছটা কাটতে আমার খুব সমস্যাই হচ্ছিল। এত বড় মাছ আমার আগে কোনোদিন কেটেছি বলে মনে পড়ছে না। আর অনেকটা পেট থেকে ডিমও বেরিয়েছে, ডিম তেল সমস্তই নিয়ে নিয়েছে। এটা আমি ভাজা বানাবো, আর আজকে বানাবো আম কাতলা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমি নুন, হলুদ আর মিষ্টি নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য কিছু নিয়েছি, সর্ষের তেলও নিয়ে নিয়েছি। আর এরপর মাছের মধ্যে আমি হলুদ আর নুন মাখানোই আছে, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটু সামান্য নুনও মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে দিলে এটা পুরো মেখে যাবে, হাত লাগানোরও দরকার নেই। আর একটু হলুদ মনে হচ্ছে লাগবে, যেহেতু অনেক কটা মাছ। তো আমি এইভাবে করেই মাখিয়ে নিই। তো বন্ধুরা আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল। আর এখানে এই যে মাছের ডিম, মাছের তেল এগুলো একসাথেই ভেজে নেবো, আজ আর কোনো বড়া টড়া বানাবো না। তো বন্ধুরা আম কাতলা বানাবো, আর তার সঙ্গে মাছের তেল, ডিম এসব বেরিয়েছে পেট থেকে, তো সেটাও ভেজে নেবো। তো দেখতে থাকুন। বন্ধুরা কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো বন্ধুরা এবার মাছগুলো উল্টে নিচ্ছি। একদিকে আমার ভাজা হয়ে গেছে, খুব ভালো করে সাবধানে উল্টে নিতে হবে মাছগুলোকে। তো একই রকম ভাবে সমস্ত মাছগুলোই আমি ভেজে নেব। তো বন্ধুরা মাছগুলো আমি এবার উঠিয়ে নিচ্ছি। বাকি তেলে আরো মাছগুলো দিয়ে দিচ্ছি।
আর একটু তেল দিয়ে দিলাম। যখন আমরা কাঁচা তেল অ্যাড করব তখন কড়াইয়ের গা বেয়ে দিতে হবে, তাহলে তেলটা গরম হয়ে নামবে। এতে করে মাছ ভাজার কোনো স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। একই পদ্ধতিতে আবারও ভালো করে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এই সেই বিখ্যাত মাথা, আবার এটা কাটার সময় বেরিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আম কাতলা যেহেতু বানাবো, যে আমি আম কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছি দুটো কেটে, 4টে রসুন, আর কালার বানানোর জন্য যেহেতু আমি লঙ্কা গুঁড়ি ইউজ করি না, টমেটোটা দিয়েছি, টমেটোটা ভালো কালার আসবে বলে। আর এই কাঁচা লঙ্কা চেরা আর নুন হলুদ মিষ্টি আর ফোড়নে আমি এগুলো ব্যবহার করব। আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর আদা, সর্ষে। এটা আমি বেটে নিয়ে আসবো শিলপাটায়, তো দেখতে থাকুন। বন্ধুরা, এবার বানাবো মাছের ডিম আর তেল একসাথে ভাজবো আমি। তো আমি বন্ধুরা, কড়ার মধ্যে যে মাছ ভাজার অবশিষ্ট তেল রয়েছে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন। এবার আমি মাছের ডিম আর তেল একসাথে দিয়ে দিচ্ছি। করে একটুখানি ঘামা ঘামা করে দেবো বা কাটাকাটি কেটে দেবো, একটুখানি কেটে করে দিচ্ছি আমি। আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। গরম ভাতে খেতে অনবদ্য লাগে। মাছ ভাজা তেল ছিল, এটা দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। এবার বানিয়ে নেব আম কাতলা, তো দেখতে থাকুন। এরকম ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কেটে করা তারপর রসুন দিয়েছি আমি। একসাথে দিয়ে দেবো আম,
সামান্য পরিমাণ নুন, এবার দিয়ে দেবো ফুটিয়ে রাখা টমেটোটা। তো বন্ধুরা টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি নুন, মিষ্টি আর হলুদ এই সম পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিরে, আদা, শুকনো লঙ্কা, সরষের বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব এই দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার নামিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এই যে আমার আম কাতলা পুরো রেডি হয়ে গেছে, আমি অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন ভাবে বানিয়ে খেয়েও আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।